সন্তুষ্টির জন্য আসছি, এবং আল্লাহ এই ভ্রমণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দিচ্ছেন। কিন্তু সুপ্রিয় উপস্থিতি, একটা বিষয় আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুধুমাত্র আমরা এই প্রকৃতির সৌন্দর্য অবলোকন এবং প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণের নিমিত্তে এই পৃথিবী থেকে এই পৃথিবী পাঠানোর পেছনে ওনার অনেক উদ্দেশ্য রয়েছে। আপনারা দেখবেন যে কবি সাহিত্যিকরা এই প্রকৃতি সম্পর্কে সাহিত্যের মধ্যে এই প্রকৃতির রূপ বর্ণনা করেছেন। আবার কোনো কোনো কবি সাহিত্যিক আমাদের সাবধানও করেছেন যে এই জায়গা শেষ না। একজন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত সাহিত্যিক রবার্ট ফ্রস্ট উনার একটা কবিতায় বলছিলেন, "The woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep." উনি বলছেন যে হ্যাঁ, প্রকৃতি মানুষের মন কাড়ে, কিন্তু আমার অনেক ওয়াদা রয়েছে, এবং এই ওয়াদাগুলাকে আমাকে অবশ্যই মৃত্যুর পূর্বে শেষ করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, শুধু প্রকৃতির সৌন্দর্য এবং প্রকৃতি নিয়ে ব্যস্ত থাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হিসেবে। খলিফার কাজ কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন, তুলে ধরে গিয়েছেন। খলিফার প্রথম কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানানো, কোরআনের দিকে ডাকা, হাদিসের দিকে ডাকা। আল্লাহ রাসূল তাই করেছেন। আলহামদুলিল্লাহ।